বারবারা, ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি। তোমার হৃদয়ের সুবাতাস আমার আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল। প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সে লেখায়। আমি তোমার ওই একটি লেখাই পড়েছি, আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক। আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা, এখন তুমি কেমন আছো? নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো। গাউনের রং আর হ্যাট নিয়ে চায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয়। অনুভূত প্রেসিয়ারের নিচে তোমার হৃদয়কে কি চিরকাল ঢেকে দিলে? আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা, তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়াহিয়া খাঁর ছবি ছাপা হয়। বিবেকের বোতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো, ওটা একটা জল্লাদের ছবি। 15 লক্ষ নিরস্ত্র লোককে সে ঠান্ডা মাথায় হত্যা করেছে। মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে। অদ্ভুত অদ্ভুত জাদুকরকে দেখো, বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিচড়ে মধ্যযুগে নিয়ে যায়। দেশলাই বাক্সের মতন সহজে ভাঙে গ্রন্থাগার, উপাসনালয়, ছাত্রাবাস, মানুষের সাধ্যমতো ঘর বাড়ি। 7 কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বুট জুতোয় থেতলে দেয়। কত দুঃখ কত কষ্ট মিলে আছে নীরবতা। ভালোবাসার তুমি সেই কবিতা। কত দুঃখ কত কষ্ট মিলে আছে নীরবতা। ভালোবাসার তুমি সেই কবিতা। ড্রিমেন ছবিটি দেখেছ বারবারা? গির্জা ধর্ষিতা সোফিয়া লরেনকে দেখে নিশ্চয়ই খুব কেঁদেছিলে। আমি কাঁদিনি, বুকটা শুধু খা খা করেছিল। সোফিয়া লরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে। 30,000 রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠতেন। অভিধান থেকে নয়, 80 লক্ষ শরণার্থীর কাছ থেকে জেনে যাও নির্বাসনের অর্থ কি। জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাক টিকেটে খোঁজ থাকবে না স্বাধীনতার। আমাদের মুক্তিযোদ্ধার কাছে এসো। সাধুয়ের মর্মর মূর্তিতে গণতন্ত্র আর মানবতার জন্য মালির ঘামে ভেজা ফুলের তোড়া দিও না। নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে। বারবার এসো। রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই। বিবেকের জংধরা দরজায় প্রবল করাঘাত করি। অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে বুদ্ধ হই, সংগঠিত হই। জল্লাদের শানিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, সঙ্গীত ও চিত্রটাকে ধ্বংস করার পূর্বে, ঝড়পট্টহীন সূর্য কিরণকে বিষাক্ত করার পূর্বে এসো বারবারা, বৎস হয়ে ব্যর্থ করি তাকে। এসো বারবারা, বৎস হয়ে ব্যর্থ করি তাকে। কত দুঃখ কত কষ্ট মিলে আছে নীরবতা। ভালোবাসা তুমি সেই কবিতা। রাখা বিশ্বাস রাখা ক্ষুধা, তুলে যাওয়া কিন আশা। অবরুদ্ধ তুমি আবেদিনের ছবিটা। এই তো স্মৃতির পাথরে আতুরে সাবলের ফলা। বিবেকের চিঠি হাতে ঠিকানাটায় স্বাধীনতা। স্বাধীনতা।
হাই, আমরা ব্যান্ড শহরতলি। আমরা আজকে এসেছি এটিএন বাংলার ক্লাব স্টুডিওতে। আর ক্লাব স্টুডিও বরাবরের মতোই দেশের সব মিউজিশিয়ানদের নিয়ে একটা চমৎকার একটা মিউজিক্যাল একটা আয়োজন, এবং আমরা খুবই আনন্দিত, ব্যান্ড শহরতলি আমরা সবাই আনন্দিত আজকের এই চমৎকার আয়োজনের একটা অংশ হতে পেরে। আমাদের যে সহযোদ্ধারা আছে, যাদের কারণেই আজকের এই শহরতলি, যারা এই শহরতলিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, তাদের সাথে একজন একজন করে পরিচয় করিয়ে দিই। আমরা যে ট্র্যাকটা এখন করলাম সেটার নাম হচ্ছে আসাদের খোলা চিঠি। এটা আমাদের 2007 সালে নিয়নলের স্বাগতম অ্যালবামে আসে। আমাদের এই গানটার মাধ্যমে আমরা আসলে আমাদের যাত্রাটা শুরু হয়। এই গানটা লিখেছেন হচ্ছে তপন মাহমুদ, আর শুরু করেছে আমি, মিশু। আমরা এখন যে গানটা করতে যাব সেই গানটার নাম হচ্ছে শহরতলির আকাশ। এটা আমাদের তৃতীয় অ্যালবাম, এখন এখানের প্রথম ট্র্যাক হিসেবে আমরা দিচ্ছি। আর এই গানটা আসলে করা হয়েছিল একটা ধর্ষিতার যে ফ্যামিলি, তার আসলে ক্রাইসিসটা এখানে এই গানটাতে আমরা আসলে বুঝাতে চেয়েছি, এবং এই গানটা লিখেছেন আমাদের সবার প্রিয় শেখ রানা ভাই। অদ্ভুত এক আধার রাত, টিউশনি শেষ করে বাড়ি ফেরার তাড়া, নিয়ম মতো রাস্তা, চেনা আকাশ, আর আর ধূপ নির্জন প্রান্তর। একটি মেয়ে কিংবা একজন মানুষ বনাম একজন পশু, চিৎকার, ধস্তাধস্তি, তারপর সব চুপ। টর্চ হাতে আলোর মুখ খুঁজে বেড়ায় পিতা। বাড়ির উঠোনে মমতাবুই মায়ের অপেক্ষার প্রহর। একগোছা চুল আর ওই তো চেনা মুখ মুহূর্তে অচেনা হয়ে যায়। রক্তাক্ত হত্যাকাণ্ডে নিথর পরিচয়। শহরতলির আকাশ সেদিন রাতে কাছে পত্র পাঠালো না, মন খারাপের সবুজ গাছেও তাতে মুখটা বুঝে কিছুই বলল না। শহরতলির আকাশ সেদিন রাতে মেঘের কাছে পত্র পাঠালো না, মন খারাপের সবুজ গাছেও তাতে মুখটা বুঝে কিছুই বলল না। মার্চ মাসে ঘুমোট আধার কথা, রাস্তা ছেড়ে কালভার্টের পাশে পিতা খোঁজে হারিয়ে যাওয়া সে মুখ। মায়ের তখন ভীষণ কান্নায় আসে, চুলের গোছা রক্ত মাখা দেহ, তোমার জীবন প্রদীপ সে ধর্ষণে ঘেতলে যাওয়া মাথা। উঠলো মাতো আমার বাংলাদেশ। হাসি মুখে তুমি আমার বোন, প্রতিবাদের মশাল উঠলো চলে, ছড়িয়ে পড়া পথ থেকে প্রান্ত, ঘাতক তবু বেড়ায় এসে খেলে। কথা ছিল তুমি বেঁচে থাকবে, নিয়ম করে গাইবে প্রিয় সুর,
অশ্রু দিয়ে লেখা সেই গানটা গিয়েছে বিধুর। মার্চ মাসে ঘুমোটার কথা, রাস্তা ছেড়ে কালভার্টের পাশে পিতা খোঁজে হারিয়ে যাওয়া সে মুখ। মায়ের তখন ভীষণ কান্নায় আসে, চুলের গোছা রক্ত মাখা দেহ, তোমার জীবন প্রতিদিশে ধর্ষণে দেখলে যাওয়া মাথা। উঠলো মাতো আমার বাংলাদেশ। এক একটা নির্ঘুম রাত, নিরাপদ সারা দেশ, সন্ত্রস্ত কালভার্ট সাক্ষী, সাক্ষী প্রতিবাদের উত্তাল রাজপথ, চাপানোতর চলল। তারপর একের পর এক ময়না তদন্ত, সব চুপ, নীরবতা। নীরবতাই ভালো। মেয়ে তুমি আমার কাছে হাসি মুখের আলো। শহরতলি বলতে যেটা বোঝায় যে আসলে যেখানে আসলে শহরের যে হাইপ যেটা বলি, শহরের আলো যেটা, সেটা শহরতলিতে পৌঁছায় না, শহরের যে সুযোগ সুবিধাগুলো পৌঁছায় না। তো ওই সময় যারা ব্যান্ড শুরু করেছিলাম তারা আসলে সবাই ছিলেন ওই মিরপুরের ঠিক ওই জায়গাটাতে। তো বেসিক্যালি ওই চিন্তাভাবনা থেকে নামটা হঠাৎ করে প্রপোজ করা, তো ওইখান থেকেই আমরা শহরতলি। আসলে আমাদের গানের মতন এই নামটার ভিতরেও একটা প্রতিবাদ আমরা ব্যক্ত করেছি। আধুনিক শহরের যেই নাগরিক সুযোগ সুবিধা থাকে, উপশহরগুলি আসলে সেখান থেকে বঞ্চিত থাকে। তো এই নামটা দিয়ে আসলে আমরা সেই প্রতিবাদও করেছি। নামটা আসলে একটা প্রতিবাদ থেকেই এসেছে, আমাদের অবস্থান থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং সেইখান থেকেই শহরতলি নামটা আসে। এখন আমরা যেটা করবো এটা খুবই আমাদের বলা যায় যে খুবই পপুলার একটা গান, নীলিকা। আর এই গানটা আসলে পপুলার হওয়ার কারণও আছে, বিকজ এই গানটা একটা বিশেষ জায়গাকে কেন্দ্র করে গড়ে ওঠা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর, রাজু ভাস্কর্য, স্বপর্জিত স্বাধীনতা, এই বেসিক্যালি এই এরিয়াটার মধ্যে গড়ে ওঠা একটা প্রেমের গল্প, বিচ্ছেদের গল্প নিয়ে গানটা আসলে। আর এই গানটার সাথে আমারও স্পেশাল একটা মেমরি জড়িত আছে। এই গানটা দিয়ে আমি শহরতলিতে বেসিক্যালি আত্মপ্রকাশ করেছিলাম আর কি। আমার ভয়েস প্রথম শহরতলিতে এই গানের মধ্যে দিয়ে একেবারে আত্মপ্রকাশিত হয়েছিল। সো দ্যাটস ওয়াই আসলে এই গানটা আমার কাছে খুবই প্রিয় এবং খুবই মানে সিগনিফিকেন্ট আমার কাছে। একটু পরে বইবে নদী অপলবে, জমাট শোকের একলা পাহাড় বুক চিরে উঠবে নে। টিএসসির গেটে ছোট্ট বটগাছার নিচে তুমি, আশেপাশে অনেক বন্ধু, হাসি তামাশা। আমি রাজু ভাস্কর্যের সামনে দূর থেকে তোমার উচ্ছলতা উপভোগ করছি। রাস্তা কি পার হব না, থাক। কলাভবন থেকে তোমার পিছু পিছু আসলাম, হাতে একটা গোলাপ, ইতস্তত পরচারণার মতোই দূর দূর বুকটা বিব্রত। একবার আমার দিকে তাকালেও না, ফুলটাও হাত বদল হলো না। এত কাছ থেকেও পরিষ্কার আকাশের রংধনুর মতো আমার ভালোবাসা তুমি দেখলে না। নীলিকার নয়নে কত কথার আয়োজনে ব্যবসায়াবে টানা ডাকতে গেল কোথাকার কোন মেঘি হাসি তোমার হৃদয় কেড়ে নিল।
দূরে মানুষের আভাস চোখে পড়ে কি পায় না বাধা আত্মা কি বুকে বাসে পায় না তো আর কেউ ফিরে তাকে আগুন পাখি ঠিকই বুকে বাসে পায় না তো আজ কেউ ফিরে তাকে এক চোখা দৃষ্টি চমক দে 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 নীলকার নয়নে কত কথার আয়োজন যাব সায়াবে গানা গাতে গেল কোথাকার কোন মেয়ে কি হাসি তোমার হৃদয় কেড়ে নিল। তার বেশ কবছর পর অফিস শেষে আজিজে যাচ্ছি, হঠাৎ শাহবাগের মোড়ে সেই পুরনো ঝিলিক দেখলাম। একাগ্র ঝর্ণার মতো কলকল রবে এক মধুর তান ছিটকে পড়ছে তোমার চারপাশে। তুমি আর তোমার বন্ধুরা একগুচ্ছ ফুল তোমার হাতের শোভা বাড়াচ্ছে। জানি না ওগুলো কার আবেগের ডাক হর করা। আমি মানিব্যাগ থেকে সেই গোলাপটা বের করে দেখছি, প্রাণহীন খটখটে। তুমি কি আমাকে দেখে ফেললে? না, তা কি করে হবে? ওরা যখন ভীষণ সজবাদে উপস্থাপন করেছিলাম তোমার সামনে, তখনই তো তোমার চোখ এড়িয়েছিল। এখন আমরা যে গানটা করব সেই গানটার নাম হচ্ছে প্রস্থান। এটা আমাদের প্রথম অ্যালবাম বরাবর শহরতলী থেকে বের হয়েছে। এই গানটা 2010-এ এসেছে অ্যালবামে। এই গানটার আসলে মূল বক্তব্যটা হলো একটা ভালোবাসার বিচ্ছেদের গল্প। আর গানটার সুর এবং লিখা আমার। চোখে ধরে ছায়া পথ চেরবে কত পথ জানালা শিখে তোমার চাহনি ফিকে বিষাদ সিন্ধু লেখো নীরবে চোখে ধরে ছায়া পথ চেরবে কত পথ জানালা শিখে তোমার চাহনি ফিকে বিষাদ সিন্ধু লেখো নীরবে বুকে ধরে বিশুভিয়া মিটবে না এই পিয়া বুকে ধরে বিশুভিয়া মিটবে না এই পিয়া সূর্য কি ভিজতে পারে সাগরের জলে কতটা কাতর হতে পারো এই প্রস্থানে, প্রতীক্ষার শেকড় প্রথিত অতলান্তিক অনিশ্চয়তায় কতগুলো অপেক্ষার কবর দিলে হিমালয় সম আত্মার আত্মা হতে কি হয় বারান্দার বনসায়ে ইথারে পেত না কান ফিসফিসানির বান আষ্টে পৃষ্ঠে বাঁধবে তোমায়। ভুলেও যেও না পুরনো নীল খামের গন্ধ নিতে এক একটি নিঃশ্বাস খুন করবে তোমায় যত্ন করে। বাড়িয়ে মায়ার হাত দিও না আটা বাড়িয়ে মায়ার হাত দিও না আটা মায়াবী শব্দ বাসা বাঁধবে হিরিঘাতে ঘুরে ঘুরে আসবে ফিরে মায়াবী শব্দ বাসা বাঁধবে গিরিঘাতে ঘুরে ঘুরে
আসবে ফিরে বসে পড়া তারার খবর রাখে না কবু একা বসে পড়া তারার খবর রাখে না কবু একা দীর্ঘশ্বাস মেলায় কি বাতাসে কি বাতাসে শোনো, পৌনপণিকের মতো ভবঘুরে হয়েও না কখনো। বিচার ছাড়াই শুলে চড়বে প্রতিদিন নিয়ম করে। মুঠো চিঠি বা মুখ বই কি বোর্ডে ফোটা খই। অন্তর্জালে ফেলো না জাল, ঝাঁকে ঝাঁকে পিরানহা পিক্সেল গো গ্রাসে গিলবে তোমায়। শুধু সাজাপ্রাপ্ত কয়েদির মতো দেয়ালে হিসেব রাখো। শতায়ু সাধুর ন্যায় ধ্যানমগ্ন হও। যাই বলিনি, বলেছিলাম আসছি, হ্যাঁ আসছি। বুকে ধরে ভিসুভিয়াস মিটবে না এই পিয়াস বসে পড়া তারার খবর রাখে না কবু আকাশ সূর্য কি ভিজতে পারে সাগরের জলে দীর্ঘশ্বাস মেলায় কি বাতাসে সাগরের জলে কি বাতাসে সাগরের জলে কি বাতাসে সাগরের জলে। শহরতলী আসলে শহরতলী ব্যান্ডের আসলে কোনো সুনির্দিষ্ট আইডল ওই অর্থে নাই। শহরতলী যেটা আছে, যে শহরতলী আসলে একটা বিশেষ, আমরা বলি থিয়েট্রিক্যাল রক, মানে থিয়েটারের একটা আবহ। এবং আসলে আমরা বলি যে শহরতলী বেসিক্যালি একটা শুধু গানের দলই না, শহরতলী আসলে মানুষের সংকটের কথা বলে। আর এই সংকটের কথা শুধুমাত্র যারা যারা বলেছিল সবাই আমাদের আইডল। যেমন আমি যদি বলি যে বাংলাদেশের সঞ্জীব দা আমাদের খুবই, আমরা তাকে প্রচণ্ড ফলো করি। কারণ সঞ্জীব দা থেকে শুরু করে, শুধু সঞ্জীব দা নয়, আরও যারা যারা বিভিন্ন ধরনের প্রগতিশীল আন্দোলনের সাথে জড়িত ছিল, মানুষের অধিকার নিয়ে যারা কথা বলেছে, আমরা প্রত্যেককেই আমরা অনুসরণ করি। এবং সেটা শুধু দেশ নয়, দেশের সীমানা পেরিয়ে যারা যারা করেছে, ভুবন হাজারিকা থেকে শুরু করে বব ডিলান, পিট সিগারেট, কিংবা অন্যান্য যারা যারা মানুষের মানে গণমুখী যারা গান গেয়েছে, যারা জীবনমুখী গান করেছে, তাদেরকে আমরা অনুসরণ করি, তাদের মতাদর্শকে আমরা অনুসরণ করি। তা মানুষের জন্য যেটা বলেন, মানুষের পক্ষে যেমন দাঁড়ান, তেমনি আমরা মানুষের পক্ষে দাঁড়াই, মানুষের কথা বলি, মানুষের গল্প বলি। এখন আমরা যে গানটা করবো, এটা আমাদের ফার্স্ট অ্যালবাম বরাবর শহরতলী থেকে প্রকাশিত হয়েছিল। এই গানটাও খুবই, মানে আমাদের জন্য খুবই সিগনিফিকেন্ট একটা গান। কারণ শহরতলী আলাদা একটা সিগনেচার আছে। আমরা সবসময় শহরতলীতে যেটা করি, যে গানের সাথে কবিতা কিংবা সংলাপের একটা ব্লেন্ড করে আমরা একটা কম্বাইন্ড একটা পারফরমেন্স দিই আর কি। এবং এই টোটাল গানের মধ্যে দিয়ে একটা বার্তা, মানুষের জন্য একটা বার্তা আমরা স্ট্যাবলিশ করার চেষ্টা করি আমাদের জায়গা থেকে। সো এই গানটাতে আমরা সেটাই করেছি। বাট এই গানে একটা আলাদা একটা মাহাত্ম্য আছে, বিকজ হচ্ছে যে এই গানটাতে যে কবিতা আমরা ব্যবহার করেছি, উনি খুবই বিখ্যাত একজন কবি, টার্কিশ কবি, নাম নাজিম হিকমত। ওনার খুবই জনপ্রিয় একটা কবিতা জেলখানার চিঠি এবং আমি জেলে যাবার পর, এই দুইটা কবিতা সাথে আমাদের লিরিক যেটা লিখেছিলেন আমাদের বেইজিস্ট তপন ভাই, এই তিনটাকে আমরা ব্লেন্ড করে আমরা একটা কম্বাইন্ড আমরা একটা গান করেছি আর কি। অথবা সেই চোখে ছিল মুক্তির গান, আজন্ম আশ্বাসের ধারা, প্লাবিত ভালোবাসায় পাগল পারা, চরম পত্রে টান টান উত্তেজনার বান, চোখে চোখ রেখে জুটে যাব সেই বাঁধনের মতো
বুকে ধরব অধিকার 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 একাত্ম হও তোমাতেই ফিরব একাত্ম হও তোমাতেই ফিরব একাত্ম হও তোমাতেই ফিরব একাত্ম হও তোমাতেই ফিরব প্রিয়তম আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় টন 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 করছে, দেশে হারাবার হৃদয়। তুমি লিখেছ, যদিও তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারাই আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার, আমার স্মৃতি কালো ধোয়ার মতো হয় মিলিয়ে যাবে। তুমি বেঁচে থাকবে আমার হৃদয় রক্তকেশী ভগিনী। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর। মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান শব্দেহ, আমার কাম্য নয় সে মৃত্যু। কিন্তু প্রিয়তমা আমার, তুমি যেন জল্লাদের লোমশ হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পরায়, নাজিমের নীল চোখে ওরা বৃথাই খুঁজে ফিরবে ভয়। অন্তিম রসফুট আলোয় আমি দেখবো আমার বন্ধুদের, তোমাকে দেখবো। আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার একটি অসমাপ্ত গানের বেদনা। বধূ আমার, তুমি আমার কোমল প্রাণ মৌমাছি, চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি। কেন যে আমি তোমায় লিখতে গেলাম, ওরা আমাকে ফাঁসি দিতে চায়। বিচার সবেমাত্র শুরু হয়েছে, আর আর মানুষের মনজাত বোটার ভুল নয় যে ইচ্ছে করলে ছেড়ে নেবে। ভুলে যেও না, স্বামীজার জেলখানায় তার মনে যেন সব সময় ফুটতে থাকে। বাতাস আসে বাতাসে যায়, চেরির একই ডাল একই ঝড়ে দুবার তোলে না। গাছে গাছে পাখির কাকলি, পাখাগুলো উঠতে চায়, জানালা বন্ধ, টান মেরে খুলতে হবে। আমি তোমাকে চাই, তোমার মতোই রমণীয় হোক জীবন। আমার বন্ধু, আমার প্রিয়তমার মতন নত যেন হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে, উজ্জ্বল নীল ফুলের মঞ্জুরিত শাখার দিকে আমি তাকিয়ে। তুমি যেন মৃন্ময়ী বসন্ত আমার প্রিয়তমা, আমি তোমার দিকে তাকিয়ে। মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশ, কে তুমি মধুমাস, তুমি আকাশ, আমি তোমাকে দেখছি প্রিয়তমা। রাত্রের অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন, আমি স্পর্শ করছি সেই আগুন। নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মতো আমার প্রিয়তমা, আমি তোমাকে স্পর্শ করছি। আমি আছি মানুষের মাঝখানে, ভালোবাসি মানুষকে, ভালোবাসি আন্দোলন, ভালোবাসি চিন্তা করতে। আমার সংগ্রামকে আমি ভালোবাসি। আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসেন প্রিয়তমা আমার। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি। স্বপ্নাতুর চোখে আবেগার আন্দোলন, মিলে মিশে একাকার। সমুদ্র গভীর জনতার দাবি কণ্ঠে সন্তরণ, চিৎকার মেশে একাকার। রাত এখন 9টা, ঘন্টা বেজে গেছে ঘুমটিতে। সেলের দরজা তালাবদ্ধ হবে এখনই। বেঁচে থাকায় অনেক আশা প্রিয়তমা আমার, তোমাকে ভালোবাসার মতোই কি একাগ্র বেঁচে থাকা। কাল রাতে তোমায় আমি স্বপ্নে দেখলাম, মাথা উঁচু করে ধূসর চোখ তুলে তুমি চেয়ে আছো আমার দিকে। কৃষ্ণপক্ষ রাত্রি কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিক 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 আওয়াজ বাতাসে গুনগুন করছে মহাকাল। আমার ক্যানারির লাল খাঁচায় গানের একটি কোলে লাঙল চষা ভুইতে মাটির বুক ফুড়ে উৎকত অঙ্কুরের দুরন্ত কলরব, আর এক মহিমান্বিত জনতার বস্ত্র কণ্ঠে উচ্চারণ ন্যায্য অধিকার। তোমার আর্দ্রষ্টাধর কম্পমান, কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না, তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না। আগামীর আমরা
বর্তমানে আছি সূর্যের একটা দিন আলোর হাত চালে সুন্দরতম সূচনা যে কোলের মতো হাতে হাত একাগ্র যায় ভোর হবে আলোরা, ভোর হবে আলোরা। যে সমুদ্র সবচেয়ে সুন্দর তা আজ আমরা দেখিনি, সবচেয়ে সুন্দর শিশু আজও গড়ে ওঠেনি, আমাদের সবচেয়ে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি। মধুরতম যে কথা আমি বলতে চাই তা আজও আমি বলিনি। কিন্তু কিন্তু আমি জেলে আসবার সময় যে সন্তানেরা জননীর গর্ভে ছিল আজ তারা 10 বছরের বালক। আমি জেলে যাবার পর আগের চেয়ে অনেক উজ্জ্বল হয়েছে দিন। আর অন্ধকারের কিনার থেকে ফুটপাতে তাদের ভারী হাতে ভর দিয়ে তারা অর্ধেক উঠে দাঁড়িয়েছে। আমি জেলে যাবার পর সূর্যকে 10 বার প্রদক্ষিণ করেছে পৃথিবী। আর আর আমি বারংবার সেই একই কথা বলছি, জেলখানায় কাটানো 10টা বছরে যা লিখেছি সব সব তাদেরই জন্য, যারা মাটির পিঁপড়ের মতো, আকাশের পাখির মতো, সমুদ্রের মাছের মতো অগণিত, যারা ভীরু, যারা বীর, যারা নিরক্ষর, যারা শিক্ষিত, যারা শিশুর মতো সরল, যারা ধ্বংস করে, যারা সৃষ্টি করে, কেবল কেবল তাদেরই জীবন বৃত্তান্ত মুখর আমার গানে। আর যা কিছু ধরো আমার জেলের 10টা বছর শুধুমাত্র শুধুমাত্র কথার কথা, কথার কথা। প্রত্যেকটা কাজের পেছনে তো আসলে স্বপ্ন থাকে, স্বপ্ন ছাড়া তো আসলে কোনো কিছু হয় না। শহরতলি নিয়েও আমাদের স্বপ্ন আসলে আকাশ ছয় স্বপ্নই বলবো। আমরা মাঝখানে একটা সময় আমরা বিরতি নিয়েছিলাম, আমরা হয়তো ভেবেছিলাম যে হয়তো বা এই যে গান করছি আমরা কি হবে, কিন্তু পরে যখন দেখলাম যে আমাদের এই স্বপ্নের সাথে না শুধুমাত্র আমরা জড়িত না, আমাদের যারা লিসনার আছে, যারা শহরতলির সাথে সেই শুরু থেকে ছিল, তারা আমাদের এত ভালোবাসে এবং তারা সবসময় চায় শহরতলি থাকুক, কারণ আমরা তো তাদের গল্পই বলি। সো বেসিক্যালি তাদের জন্যই শহরতলির আবার একটা নীরবতা ভেঙে আবার ফিরে আসা আমাদের যে উপস্থাপনা, এটার মধ্যে দিয়ে সবসময় আমরা বলি যে আমরা মানুষের গল্প, মানুষের সংকটের গল্প বলি। শুধু সংকট নয়, মানুষের ভালো কিছুর গল্প বলি, আমরা প্রেমের গল্প বলি, আমরা মানুষের আনন্দের গল্প বলি। সো এই গল্পগুলো আমরা বলতেই থাকবো। আর আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা কথা দিচ্ছি যে শহরতলি আগামীতে অনেক চমৎকার সব পরিবেশনা, চমৎকার সব বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে। আপনাদের যেন ভালো লাগে ঠিক সেটা মাথায় রেখে আমরা কাজ করব। আমরা এখন যে গানটা করবো এটা আমাদের ফার্স্ট অ্যালবামের, গানটার নাম সোনালি সেই দিনে। এই গানটা একটা নেহাত প্রেমের গল্প, বাট গানের মধ্যে একটা চমৎকার কবিতা আছে যেটা আমরা নিয়েছি রুদ্রমোহন শহীদুল্লাহ, খুবই চমৎকার একটা কবিতা। গানটা লেখা আমাদের বিশু ভাইয়ের। আশা করছি গানটা আপনাদেরও ভালো লাগবে। যেতে হবে শুধু তোমারই আশায়, যেন মনে পড়ে আমার ছোট শহরে শুধু তুমি ছিলে হায়। সোনালি সেদিনে ফিরে যেতে হবে শুধু তোমারই আশায়, যেন মনে পড়ে আমার ছোট শহরে শুধু তুমি ছিলে হায়। তবে কেন আমার
স্বপ্নটাকে, তুমি হৃদয়ের সাথে খেলেছ গোচরে, ভেঙেছ মনটাকে। রাতের আধারে পূর্ণিমার যোজনাতে পাশাপাশি বসে হায়, তুমি বলেছিলে আমারে মনটাকে আরো কাছে পেতে চাই। রাতের আধারে পূর্ণিমার যোজনাতে পাশাপাশি বসে হায়, তুমি বলেছিলে আমারে মনটাকে আরো কাছে পেতে চায়। তবে কেন আমার সাথে করেছো গোচরে, ভেঙেছো স্বপ্নটাকে, তুমি হৃদয়ের সাথে খেলেছো গোচরে, ভেঙেছো মনটাকে। তবে কেন আমার সাথে করেছো গোচরে, ভেঙেছো স্বপ্নটাকে, তুমি হৃদয়ের সাথে খেলেছো গোচরে, ভেঙেছো মনটাকে। আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে যে অভিমানী ভেজা চোখ। আমাকে গ্রহণ করো, উৎসব থেকে ফিরে যাও। আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ। আমাকে আমাকে আর কি বেদনা দেখাবে? তপ্ত সীসার মতো পুড়ে পুড়ে একদিন পাথর হয়েছি, শেষে হয়েছে জমাট শিলা। তবু সেই পাথরের অন্তর থেকে কেঁদে উঠে এক রাশ জলের আকুতি। ঝর্ণার মতো নেমে যেতে চাই কিছু মাটির শরীরে। আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরেছে অভিমানী ভেজা চোখ। আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো। তবে কেন আমার সাথে করেছো গোচরে, ভেঙেছো স্বপ্নটাকে, তুমি হৃদয়ের সাথে খেলেছো গোচরে, ভেঙেছো মনটাকে। আমরা এখন যে গানটি করবো, এই গানটার নাম ফেলেনি 2011। গানটার লেখা আমাদের প্রাক্তন সদস্য গালিব আজিমের। এবং এই গানটা আসলে আমরা করেছিলাম একটা প্রতিবাদ হিসেবে। অনেকদিন থেকে দেখে আসছি আমাদের সীমান্তে যে বেআইনি হত্যাগুলো হয়। এই গানের মধ্যে দিয়ে আমরা সেই বেআইনি হত্যাগুলোর বিরুদ্ধে আমরা আমাদের অবস্থানগুলো আমরা নিশ্চিত করেছি যে না, আমরা সীমান্তে হত্যা চাই না। আর এই গানের মধ্যে আরও একটা খুব বিখ্যাত একটা কবিতা আছে, রুদ্রময় শহীদুলের বাতাসে লাশের গন্ধ। আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তমা মাতা। স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম, একই তবে প্রিয়হি লজ্জার ফসল। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। বাতাসে বাতাসে লাশের গন্ধ ভাসে, লাশের গন্ধ ভাসে, লাশের গন্ধ। ফেলানি আমার তোর জীবনের দামে চুপ মেরে থাকে দেশের সংগ্রাম। আমিও ওদের মতো নির্লজ্জ জনগণ। ফেলানি আমার তোর জীবনের দামে তবু চুপ মেরে থাকে দেশের সংগ্রাম। আমিও ওদের মতো নির্লজ্জ জনগণ। আমি ক্ষমা করিস ফেলেনি, 16 কোটি জনতা তোকে বাঁচাতে পারিনি।
আমি ক্ষমা করিস ফেলানি, ক্ষমা করিস। আমিও ওদের মতো নির্লজ্জ জনগণ। আমরা খুবই আনন্দিত, কারণ আমরা ক্লাব স্টুডিওর মতো এত চমৎকার একটা আয়োজনের একটা অংশ হতে পেরেছি। আর শহরতলির সাথে যারা যারা এই এটিএন বাংলা বা এটিএন বাংলা যারা যারা কলাকুশলী আছেন সব সময়ই ছিল। এই জন্য শহরতলির পক্ষ থেকে আমরা অনেক 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 ভালোবাসা এবং ধন্যবাদ জানাই যে আপনি আমাদের পাশে থাকবেন। আর শুধু ক্লাব স্টুডিও নয়, যে কোনো ধরনের কোনো কাজ, যে কোনো ধরনের যেটা আমাদের গানের সাথে জড়িত, যেখানে আমরা অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা থাকবো আপনাদের সাথে। শহরতলির একটা ইউটিউব চ্যানেল আছে আমাদের একটা ফেসবুক পেজ আছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন আপডেটস পেতে অবশ্যই ফেসবুকের আমাদের পেজের সাথে সংযুক্ত থাকবেন। তাহলে শহরতলি বর্তমানে কি কাজ করছে, শহরতলির আগামীতে কি গান আসছে আপনারা অবশ্যই জানতে পারবেন। আর আপনারা শহরতলির সাথে থাকবেন, বাংলা গানের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে থাকবো, বাংলা গানের সাথে থাকবো। ভালো থাকবেন সবাই।